আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আহ, আপনারা সবাই ভালোভাবে ঈদ কাটায় আবার নিজ নিজ কর্মস্থলে ফিরছেন। সবার ঈদ পরিবারের সাথে সুন্দরভাবে কাটছে। আর অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম। আপনারা জানেন যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে সুপার 8-এ কোয়ালিফাই করছিল। আর অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সাথে দুটো ম্যাচ হারার পরে শেষ ম্যাচে হচ্ছে যে আপনার আফগানিস্তানের সাথে একটা সমীকরণ ছিল, যে সমীকরণ মেলাতে পারলে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারত। তো যেটা হচ্ছে যে আপনারা ওভারঅল জানেন যে বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা বর্তমানে, হ্যাঁ, মানে একটা যে বাংলাদেশ ক্রিকেট একটা ধ্বংসের পথে, মানে ধ্বংস পথে বলতে ভুল হবে, ধ্বংস হয়ে গেছে। ফুটবলটা যেরকমভাবে ধ্বংস হয়ে গেছে, ক্রিকেটটাও ওভাবে ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, দেখেন যে বাংলাদেশ সুপার 8-এ যে আপনার অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সাথে যে খেললো, সেখানে কি তারা আদৌ তাদেরকে ওই অ্যাপ্রোচ ছিল যে জিতার যে একটা মন মানসিকতা, জিতার যে অ্যাপ্রোচ, বডি, কি বলবো যে 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 তাদের একটা যে মানে এইভাবে আছে যে জিতার যে একটা নেশা বা জিতার যে একটা ইচ্ছা, আমাদের জিততেই হবে, আমাদের সেমিফাইনালে যেতেই হবে, এরকম তাদের অ্যাপ্রোচ ছিল না। এখন এখানে দেখেন যেখানে আপনাদের টিম ম্যানেজমেন্ট থাকে, কোচ থাকে, খেলোয়াড় থাকে, এখানে আপনাদের সিনিয়র প্লেয়ার আছে, আপনাদের ক্যাপ্টেন আছে, আর একটা দলের সাথে টিম ডিরেক্টর যায়, ম্যানেজার যায়, মানে সবাই কিন্তু থাকে, সবাই ডিসিশনটা সম্মিলিতভাবে নেয়। এখন এখানে কি বলবেন যে বাংলাদেশ যে আপনাদের অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা আচ্ছা যেভাবে হোক হারছে, এখন পরবর্তীতে আপনি ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা চিন্তা করেন যে এখানে কি আসলে বাংলাদেশের প্ল্যান কি ছিল? হ্যাঁ, মানে আমরা কি ওই এখনও কখনো বড় দল হতে পারবো না? আমরা কি ওই কখনো ভালো ইচ্ছা করতে পারি না? বা আমরা কি সেমিফাইনালে আশা করতে পারি না? আমরা জিতার মানে মন মানসিকতা করতে পারি না? চিন্তা করেন, মানে এখানে মানে আপনি আপনি কি দোষটা কাদের দিবেন এখানে, মানে কি বলবেন? এখন এই একটা জিনিস চিন্তা করলে দেখা যায় যে আসলে এখানে কিন্তু আপনাদের মানে হাতুড়ি সিংহে যে এমন একটা কোচ আসলে মানে এরই হচ্ছে সব দোষ, মানে যদি চিন্তা করা যায় ব্যাপারটা। আর দোষটাকে একে দিলেও ভুল হবে, সব দোষ এখানে হচ্ছে কি আমরাই কিন্তু ক্রিকেট বোর্ড বলেন, মানে এই স্বাধীনতা তাকে কিন্তু দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, মনে হয় যে সে যেভাবে খুশি দলটা সাজাবে, যেভাবে খুশি একাদশ গঠন করবে, যেভাবে খুশি ব্যাটিং অর্ডার পরিবর্তন করবে, কার কি রোল কি কীভাবে সে বুঝিয়ে দিবে। হ্যাঁ, মানে মানে তার কি মানে এখানে কি তাকে কি আসলে ক্রিকেট বোর্ড থেকে এইভাবেই স্বাধীনতা দেওয়া হয়ে গেছে যে সে মানে এভাবেই করবে? হ্যাঁ, একটা দল যখন আপনার সুপার 8-এ উঠে, একজন কোচ যখন বলে যে আমাদের আশাই ছিল সুপার 8-এ, হ্যাঁ, আমাদের এরপরে যা পাবো বোনাস। ভাই, এটা কি ধরনের কথা? একটা কোচ যখন এভাবে করে, তার যখন কোনো আশায় থাকে না, একটা দলের প্রতি ভরসায় থাকে না, হ্যাঁ, তাহলে মানে তাকে কি কারণে কোচে মানে রাখা হয়? মানে তাকে যে এখানে কোটি কোটি ডলার দেওয়া হয় একটা কোচিং প্ল্যানের, হ্যাঁ, তাহলে কী জন্য তাকে দেওয়া হয়? কী জন্য এই কোচকে কী জন্য রাখে আপনারা? হ্যাঁ, আপনারা যেটা বলছিলাম যে ইন্ডিয়ার যে ম্যাচটা, ইন্ডিয়া বাংলাদেশ, চিন্তা করেন এখানে ইন্ডিয়া, আমরা আগে থেকেই জানি যে ইন্ডিয়া হচ্ছে আপনার স্পিন ভালো খেলে, তারা পেসের প্রতি একটা তাদের দুর্বল আছে। হ্যাঁ, তাহলে আমরা আমরা এখানে আমাদের অ্যাপ্রোচটা থাকবে জিতার মনমানসিকতা। আমরা কি ওই আগেই বাংলাদেশ ওই সারা জীবন আমরা এইভাবে থাকবো? মানে আমরা বড় দলের প্রতি খেলার আগেই হেরে যাব, আমাদের কোচও টিম ম্যানেজমেন্ট সবাই আমরা ডিফেন্সিভ মোডে চলে যাব? ভাই, এটা কি ভাই? মানে আমরা আমরা তো হারবো, আমাদের একটা তো মানে আমাদের কি জিতার লক্ষ্য থাকবে না? আমরা কি হারাইতে পারি না? হ্যাঁ, আমরা কি ভারতকে কখনো হারাই নেই? আপনারা ডিসিশন কী নিলেন, সেখানে আপনি 2 জন মাত্র পেসার রাখলেন কেন ভাই? এখানে কি 4 জন পেসার খেলা যেত না? হ্যাঁ, স্পিন এটা কমা যেত না? আপনি টস জিতে কেন আপনি এই ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনকে আপনি ব্যাটিংয়ে পাঠালেন? সেখানে কি আপনি হ্যাঁ ব্যাট নিতে পারতেন না?
সেখানে আপনি, হ্যাঁ আমার তো বিশ্বাস ছিল, হ্যাঁ এরকম যদি একটা টিম প্ল্যান করতো, তারা যদি এরকম ডিসিশন নিত, আমরা মানে জেতার জন্য খেলবো, আমাদের জেতার স্পিরিট থাকবে, এরকম ডিসিশন থাকবে মেকিং, সবার সাথে বন্ডিং ভালো হবে, কোচ টিম ম্যানেজমেন্ট সবাই মিটিংয়ে বলবে না আমাদের জিততে হবে, কীভাবে জিতলে, আমরা যদি 6 জন ব্যাটসম্যান নিয়েও খেলি তারপর আমরা জিততে হবে। কেন আমরা ব্যাটিং লাইন স্ট্রং করব, ব্যাটিং লাইন তাদের প্রতি স্ট্রং করে কি মানে একটা সম্মানজনক হারবো এটা? তাদেরকে যদি এই ডিরেকশন দেওয়া হয়, তারা যদি মিটিংয়ে এটা করে, সবাই মিলে ডিসিশন নেয় যে ইন্ডিয়া হচ্ছে আপনার পেসিং পেস অ্যাটাকে তারা দুর্বল, আমরা 4 জন পেসার নিয়ে খেলবো, আমাদের 6 জন স্পেশাল ব্যাটসম্যান থাকে, কার কী রোল থাকবে তাকে সেটা দায়িত্ব বুঝিয়ে দেওয়া, আমাকে আপ্রাণ চেষ্টা করবে জেতার জন্যে। আমরা যদি তাদেরকে প্রথমে টসে যদি ব্যাটকেই আমরা যদি 160-70 রান করি, আমাদের বোলারের অ্যাবিলিটি আছে যে তারা এটা ডিফেন্ড করার মতো অ্যাবিলিটি আছে, তাহলে তাদেরকে যদি এভাবে বুঝিয়ে দেওয়া হয়, তাদেরকে এই রোলগুলো দেওয়া হয়, আমার তো বিশ্বাস ছিল যে আমরা যদি যেভাবে যদি 4 জন পেসার নিয়ে খেলতাম, সাথে সাথে 2 জন তো স্পিনার থাকতো, সাকিব রিশাদ, মাহমুদুল্লাহ ভালো বল করতেছে, হ্যাঁ আমার তো মনে হয় না যে বাংলাদেশ প্রথমে টসে যেমন জিতছিল, সেখানে যদি প্রথমে ব্যাট করতো 160-70 রান যদি এরকমও করতো, এটা ডিফেন্ড করার মতো ক্ষমতা বাংলাদেশ হতো, এমন হয়তো বাংলাদেশ ম্যাচটা জিততেও পারতো। মানে বডি ল্যাঙ্গুয়েজ যদি এরকম করতো, ফিল্ডিং অ্যাপ্রোচ যদি এরকম করতো, মানে মানে মাঠে মানে তাদের যে অ্যাপ্রোচ থাকতো, ভাই হ্যাঁ আমার তো মনে হয় যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাইতে পারতো। তাহলে আমরা ওই আদিকালি ডিফেন্সিভে চলে যেতাম। একটা কোচ এত কোটি কোটি টাকা দ্বারা রাখার পরে যদি সে যদি এরকম করে, তার ক্রিকেটারদের দলের প্রতি বিশ্বাস নাই, প্রতি বিশ্বাস নাই, তাহলে আমাদের যে বাংলাদেশের যারা সাপোর্ট আছে, যারা ক্রিকেট প্রেমিক আছে, তাদের প্রতি মানে আমাদের প্রতি তাদের মানে আমাদের যে বিশ্বাসটা তারা ভঙ্গ করে দেয়, তাদেরই কোনো বিশ্বাস নেই। আর আমরা বিশ্বাস করে আছি বাংলাদেশ সেমিফাইনাল যাবে, ভারতকে হারাবে, অস্ট্রেলিয়া হারাবে, আফগানিস্তানকে। তা যা হোক, এখন প্রসঙ্গে আসি, আপনি শেষ ম্যাচটা দেখেন একটা কি মানুষ মানে কেয়ারলেস, মানে কি বলবো, এমন আছে না যেগুলা কিছু কিছু আছে না যে ছেলে মানুষ বলে না যে ভাই কেয়ারলেস খুব, মানে এরে দেখা যায় যে জাগাইতেও জাগে না, ঘুম থেকেও জাগানো যায় না, মানে একে যত বলি তত জাগা যায় না, মানে কীরকম টাইপের কেয়ারলেস কিছু আছে না। তো সেরকম হচ্ছে বাংলাদেশের কোচের অবস্থা, টিমের অবস্থা, খেলোয়াড়দের অবস্থা, এই হচ্ছে এরকম, মানে কি বলবো কেয়ারলেস, মানে এরকম হচ্ছে যে মানে গর্ধপ গাধা, মানে এরকম বোঝা যায় এখন তাদের যে ভাবসাব দেখিলে বোঝা যায় যে আসলে তাদেরকে ওই ওই গুতাইতেও কিছু হয় না, তাদেরকে বললো কিছু হয় না, আছে না যে কারো একটা স্পৃহা আছে জিতার, আছে না অনেকে যে আমাকে ভালো কিছু করতে হবে, এরকম করতে হবে, সেটা করতে হবে, ওটা করতে হবে, সেরকম হচ্ছে বাংলাদেশের বর্তমানে হচ্ছে আপনাদের ক্রিকেটারদের প্রতি দেখা যায় আসলে তারা আসলে কোনো স্মার্ট না, বর্তমান মানে কী বলবো, মানে কী বোঝাতে চাচ্ছে আপনারা বুঝতে পারছেন কি না, যেরকম কারণ আপনারা চিন্তা করেন যেখানে আফগানিস্তান, হ্যাঁ আফগানিস্তানের দিকে তাকালে দেখা যায় তাদের যে জিতার স্পৃহা, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে কোচের অবদান, কোচগুলো মনে করে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, ক্রিকেটারদের যে একটা জিতার স্পৃহা, জিতার যে মধ্যে সব মানে প্রতি বলে সাপোজ মনে করেন যে বোলারদের উইকেট নেওয়ার স্পৃহা, ব্যাটিংদের অ্যাপ্রোচ, ফিল্ডিংয়ে অ্যাপ্রোচ, বডি ল্যাঙ্গুয়েজ তাদের, তারপরে দেখলেই বুঝতে অস্ট্রেলিয়া ম্যাচে তারা কী দুর্দান্ত ফিল্ডিং করে অস্ট্রেলিয়া হারালো, হ্যাঁ এরপর হচ্ছে আপনার বাংলাদেশ ম্যাচে তাদের কোচগুলো মনে করে কার কী রোল, কীভাবে কী প্ল্যান, কী সব কিছুই তারা করতেছে না, আমাদেরকে সেফার যেতে হবে, আমাদের ওই মানুষটা আছে, আমরা ওই রকম দল, কিন্তু আমরা কী করলাম, আপনার জিনিসটা মানে ভাবতেও অবাক লাগে, যেমন আপনাদের যে আমরা ওরা প্রথমে ব্যাট করে 115 রান করলো, 16 রানের একটা টার্গেট দিল বাংলাদেশের সামনে, সুবর্ণ একটা সুযোগ আসলো, যেটা অস্ট্রেলিয়া না হারলে হতো না, সেখানে 12.1 ওভারে বাংলাদেশ জিতলে সেমিতে চলে যাবে, সেখানে আপনি চিন্তা করেন যে কোচ, সিনিয়র খেলোয়াড়রা সবাই মিলে কি তারা ডিসিশন মেকিং করলো, যে শান্ত যেটা আপনার এসে বলল যে প্রেস কনফারেন্সে যে আমরা আমাদের প্ল্যানই ছিল যে যদি আর্লি 2-3 উইকেট পড়ে যায় তাহলে আমরা ওখান থেকে সরে আসব, আমরা আর সেমিফাইনাল যাওয়ার চিন্তা বাদ দেবো, আমরা ম্যাচটা জিতা। আরে ভাই এটা কোনো কথা, মানে এটা কোনো যুক্তি, মানে কি ভাই ওই ম্যাচটা জিতে কি হইতো, এই কোচ রেখে কি, মানে এই কোচ কী রে ভাই, এই টিম ম্যানেজমেন্ট কি, এখানে সিনিয়র খেলোয়াড়রা কী রে ভাই, মানে এটা মানে মাথায় ধরে না ভাই, মানে আসলে এটা কি কথা বললো সে, মানে ওই জন্য বললাম না আমি যে আপনারা একটা আছে না গর্ধপ, একটা কেয়ারলেস,
মানে সেই রকম হয়ে গেছে আপনাদের শান্তর অবস্থা, সাকিবের অবস্থা, মাহমুদুল্লাহ রিয়াদের অবস্থা, ওই মাদার চন্দ্রিকা হাতুর সিংয়ের অবস্থা, টাকলা হাতুড়ি, গালি দিলাম ভাই, মনে কিছু নিন না, যে এই হচ্ছে অবস্থা ভাই। তাকে গালি দিলেও মনে হয় মন শান্তি হবে না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা কোনো অবস্থা? আরে ভাই, এখানে আমাদের 12.1 ওভারে 116 রান করতে হবে। আমাদের মেন্টালি আমাদের চিন্তাধারণা থাকতে হবে এরকম। আসলে তারা যে যখন মনে করেন যে 116 রানে অ্যাটাকে মাঠে নামবে, তারা তো অবশ্যই তারা আপনাদের তারা তো সবাই মিলে একটা তো ওখানে একটা মিটিং করছে। আরে ভাই, আপনার অ্যাপ্রোচ থাকবে এরকম যে হ্যাঁ, সবাই এখানে কোচ, টিম ম্যানেজমেন্ট যারা আছে, সিনিয়র খেলোয়াড় সবাই এরকম না। আমাদের এখন হচ্ছে 20 ওভারের খেলা না, এখানে হচ্ছে আমাদের কি 12.1 ওভারেই, মানে আমরা 8 ওভার, হ্যাঁ আমাকে 7 ওভার 5 বল এটা বাদ। সাপোজ মনে করেন যে আমাকে এখন 12.1 ওভার, মানে এই ওভারগুলো আমার নাই। অ্যাপ্রোচ থাকবে এরকম, সবাইকে বুঝিয়ে দেওয়া হবে এটা যে আমার 73 বল আছে, এই 73 বলে আমাকে 116 রান করতে হবে, এইটা হাতে 11 উইকেট, কীভাবে আমি ম্যাচটা জিতবো এই চিন্তা আমাকে তাহলে করতে হবে। যে অর্থাৎ 12.1 ওভারের আগে যদি আমি অল আউট হয়ে যাই সমস্যা নেই, 50 রান লড়ে, 40 রান লড়ে, 80 রান লড়ে হই, সমস্যা নেই। আমার অ্যাপ্রোচ থাকবে এটা যে মানে আমার পরের 8 ওভার আমার নেই, এই চিন্তা ভাবনা করতে হবে যে আমাকে এইটার মধ্যে জিততে হবে, এটার মধ্যে হারি অথবা জিতি। আরে ভাই, এই মেন্টালিটি যদি তাদের মধ্যে ঢুকে যেত, তারা যদি এই মেন্টালিটি নিয়ে যদি তারা মাঠে নামতো, হ্যাঁ, তারা যদি উইকেট যতই যাক আমরা অ্যাটাকিং করবোই, আমাকে এটার মধ্যে জিততে হবে, অলআউট হলেও আমার সমস্যা নেই। আরে ভাই, এটা আপনি সলিউশন অলআউট হলে বাংলাদেশ মানে গালি দিত। আর ক্রিকেট প্রেমীরা আপনার বুক চিতিয়ে বসে আছে, আর আপনারা সেখানে কি করলেন যে 2-3 ওভারের পর আপনার আর ম্যাচে, তাই তো বোঝা গেছে যখন 3 উইকেট পড়ে গেছে তখন তো আর ওরা 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 ওভাবে আর অ্যাটাকে করে নেই। চিন্তা করেন, হ্যাঁ। আরে তাদের যদি ওই রকম মেন্টালিটি, আর বাংলাদেশের ক্রিকেট প্রেমিকরা আমরা কি আছি এদিকে চায়া বসে আছি, না বাংলাদেশ তো 12.1 ওভারে জিতে যাবে, আমরা তাহলে কোন গর্ধব গাধার আমরাও ক্রিকেট প্রেমিক। চিন্তা করেন, মানুষ ঘুম নাই হারাম করে, মানুষ রিক্সাওয়ালারা দেখেন কাজকর্ম ফেলে রেখে তাদের টাকা রোজগার বাদ দিয়ে তারা খেলা দেখতেছে। কী কারণে তাদের খেলা দেখতেছে? আমরা আশায় আছি তারা জিতবে, কিন্তু তারা কোন প্ল্যান করে বসে আছে? চিন্তা করা যায় ভাই, এগুলো কি চিন্তা করে? ভাই ভিডিওটা লম্বা হয়ে যেতেছে ভাই, অনেকগুলো কথা বলতেছি আসলে, মানে এগুলো রাগে ক্ষোভে, মানে কি বলবো আর ভাই, যে আসলে ক্রিকেটটা কীভাবে ধ্বংস করে যায়। হ্যাঁ, আপনারা চিন্তা করেন, দেখেন যে জিনিসটা হচ্ছে যে তারা 2 ওভার 3 বলে যখন 3 উইকেট পড়ে গেল 23 রানে, তখন থেকে তারা মানে ছেড়ে দিছে ভাই আশা, আর আমরা বসে আছি যে তারা জিতবে। চিন্তা করেন, ওখানে তারপরও 6 ওভার শেষে রান হচ্ছে 43, 3 উইকেটে। আর ভাই তার মানে ওরা যখনই ওই মানে 2 ওভার 3 বলেই ওখানে ছেড়ে দিছে। তার মানে চিন্তা করেন, এইখানে আপনি পাওয়ার প্লেতে যদি তারা যদি মানে তাদের প্ল্যান থাকতে এরকম যে আমরা যা হোক 11-12 ওভার পরে 1 ওভারে জিততে হবে, তাহলে চিন্তা করেন আপনার কিন্তু রানটা কিন্তু পাওয়ার প্লেতে কিন্তু নিম্ন 55 থেকে 60 রান হইতো। মানে তখন তো তারা ডিফেন্সিভ মুড শুরু করে দিছে ওইখান থেকে, তারপরে 43, 3 উইকেটে চলে গেছে পাওয়ার প্লে। তার মানে তারা যে আরেকটি অ্যাটাকিং করতো, তার মানে চিন্তা ভাবনা থাকতো, তাহলে অ্যাটাকিং করতো, সেখানে আরও হয়তো 5-10টা রান বেড়ে যেত, হয়তো 60 রানও হতে হতো, 55 রান হতো। তাহলে চিন্তা করেন পাওয়ার প্লের মধ্যে যদি এই রানটা হয়ে যেত। শেষ পর্যন্ত যাওয়ার পরও দেখা গেছে যে যখন আপনার 19 বলে 43 রান দরকার, মাহমুদুল্লাহ রিয়াদ যখন নামলো, তাহলে যদি তাদের ওই পরিকল্পনা থাকতো, তাহলে দেখেন 19 বলে হয়তো, আমার বিশ্বাস যদি তাদের ওই পরিকল্পনা থাকতো, অ্যাটাকিং মুডে থাকতো, আরও রান হইতো, তখন 19 বলে দেখা যায় 25 রান 30 রান এরকম লাগতো। চিন্তা করেন ভাই, হ্যাঁ, 19 বলে 43 রান তারা মনে কর ওই সময় মাহমুদুল্লাহ রিয়াদ কী করলো, 5টা ডট করে দিল। আরে ভাই, এটা কি কোনো কথা? এটা কোনো যুক্তি? আপনি ট্রাই করবেন না? আপনি ওই 19 বলে 43 রান নেওয়ার চেষ্টা করবেন না? গেলে আপনি একটা সেমিফাইনাল যাবেন। আর ভাই ওই ম্যাচটা জিতে কী হলো? হ্যাঁ, আপনি তো ম্যাচটা জিততেও পারলেন না। হ্যাঁ, আচ্ছা, জিতার জন্য যদি আপনি খেলতেন, তাহলে ওই মাহমুদুল্লাহ রিয়াদ আপনি ওইভাবে তেরে ফুরে মারতে গেলেন কেন? আপনি 5টা ডট বল দিয়ে একটা বাউন্ডারি মারে রিশাদ হোসেন ওইখানে মারতে গেল কেন ভাই? এটা কোনো যুক্তি আছে ভাই? ওইভাবে আউট হওয়ার, শান্তর ওইভাবে আউট হওয়ার তাহলে যুক্তি আছে ভাই? আপনি যদি ওই প্ল্যানে যদি যান, প্ল্যান বিতে যদি যান, এগুলো কে দেবে ভাই? এই কোচকে কী জবাব দিতে আনতে ভাই? হ্যাঁ, তাহলে এখন এই জন্য ভাই যেটা হচ্ছে চিন্তা করা যায় বাংলাদেশের, এই জন্য বললাম না যে বাংলাদেশ হচ্ছে একটা মানে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান পা তুলে থাকে বসে, মাহমুদুল্লাহ রিয়াদ ওখানে ওই সময় অ্যাটাকিং করে না, সে ডিফেন্সিভ মোডে খেলে। হ্যাঁ, আসলে তারা হচ্ছে যে সিনিয়র প্লেয়ার, আসলে তারা কী বলবো, তারা কেয়ারলেস, তারা গর্ধব, মানে তাদের তার চেয়ে বড় গাধা হচ্ছে শালার ওই মাদারচোদ হাতুর সিং শালা। হ্যাঁ, এই কোচকে কেন রাখবে ভাই এখানে? আপনি দেখেন অপরদিকে আফগানিস্তানের কোচ ব্রাভো, আফগানিস্তানের হেড কোচ, হ্যাঁ, তারা চিন্তা করেন তাদের যে কী পরিমাণে অ্যাপ্রোচ তারা করছে, সবার সাথে বন্ডিং, তারা জেতার জন্য কী করা দরকার, হ্যাঁ, তারা অভিনয় সহ করতেছে তাদের কোচের কথা মতো। চিন্তা করা যায় ভাই রে, তাদের কি, আর এদের অ্যাপ্রোচ দেখলে এরা হাসতেছে,
মানে মানুষ যে একটা শৃঙ্খলা যেতে পারতেছে না, ম্যাচ হারতেছে, হ্যাঁ, চিন্তা করা যায় ভাই, হ্যাঁ। আর তাদের এত সুযোগ সুবিধা, তাদের এত বেতন, হ্যাঁ, কি বলবো ভাই। তো যা হোক, অনেক কিছু বলে ফেললাম ভাই, আপনারা আপনার কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। আসলে বাংলাদেশকে আদৌ কি আর আসলে কি বাংলাদেশে খেলা দরকার? আসলে বাংলাদেশের ক্রিকেটের যে এখানের জন্য এখন কি আসলে এই ক্রিকেটের জন্য এই যে বোর্ড প্রেসিডেন্ট পাপনকে হটাতে হবে, এই কোচকে হটাতে হবে, এবার নতুনভাবে এগুলোর জন্য আন্দোলন করা দরকার, ঠিক আছে? কীভাবে ক্রিকেটের উন্নতি হওয়া দরকার এই বিষয়ে আসলে আমরা যদি আমরা আসলে ক্রিকেট প্রেমীরা এভাবে ছেড়ে দিই, আসলে ক্রিকেটটাও আসলে ধ্বংস হয়ে যাবে। আর মানুষ অনেকে এখন বাংলাদেশের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আস্তে আস্তে, আস্তে আস্তে আরও মুখ ফিরিয়ে নেবে। যা হোক, অনেক কথা বলে ফেললাম, আপনার মূল্যবান কথাবার্তা আমরা কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে? ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।